ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন, মানুষ না ফেরেশতা? রসুল আমগো মতো একজন মানুষ। কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশিকের রাসূলরা বুঝতে পারে না উনি যে একজন মানুষ। বুঝতে পারেন কথা বুঝে আসছে? কাফেররাও বুঝছে নবী যে একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিকের রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে দিতে দিতে, না 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 উনি মানুষ না, উনি কি উনি নূর, উনি নূরের তৈরি। মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে পৌঁছায়। কাফেররা বুঝছে উনি একজন রসুল, উনি একজন মানুষ, উনি বিয়ে করে, উনি খানা খায়, উনি বাজারে যায়, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো সন্তান হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে যায়। আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই। কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটতো সবসময়। কথা কি আপনারা বুঝছেন? এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের। কাফেররাও বুঝছে নবী একজন মানুষ। আল্লাহ কিতাব বলছেন, আর আপনি মাস্টার ডিগ্রিতে পড়েন, আপনারও কিছু কিতাব আছে। আল্লাহর কোরআনটাও কিতাব, আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব। কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললে ঈমান থাকবে? আরে হারামজাদা ওহাবিরা, শুনে রাখলাম আযহাবিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ, তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল্লাহ। বাইতুল্লাহ ঘর, তোর ঘর ঘর, এই জন্য বাইতুল্লাহ আর তোর ঘর এক নয়। আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কিতাব, আর তোর মাস্টার ডিগ্রির কিতাব কিতাব বলে এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুল আম্বিয়া, সকল নবীর নবী বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমার দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন তাদের কথা যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নূরের বলা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে মাটি ছিল। এখন আমারে আপনারে আল্লাহ কি দিয়া বানাইছেন? কথা কয় না, কথা ব্যাপক। আমার একটা ক্যাসেট আছে নূরে মুহাম্মদী, এটা শুনলে অনেক দলিল পাবেন। আমি সংক্ষেপে বলি, আমার আপনার মাটির সৃষ্টি, এটা তো আপনারা কে কথা বলেন? কথা বলবেন না। আমাকে আপনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়া, কি দিয়া? হাসরের দিন এই আমাদের মাটির চেহারাগুলো নূর হয়ে যাবে, ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইবনু কাসির কে? ইমাম ইবনু তাইমিয়ার ছাত্র, এ লামাযহাবীদের বড় ওস্তাদ ইবনু তাইমিয়া, তার হাতে গড়া ছাত্র ইবনু কাসির। তিনি তার তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ১৫০০ বছর আগে। দয়াল নবীজি বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। কাল কিয়ামতের দিন আমার উম্মতের আল্লাহর কিছু বান্দা এমন থাকবে যাদের দেখে দেখে পূর্ব জমানার নবী আর শহীদগণ ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন তারা কারা? আল্লাহর হাবিব বলেছেন, উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর। তাদের চেহারাটা হবে নূর, দাঁড়াবে নূরের মিম্বরের উপর। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি আর আপনি আল্লাহর হাবিবের সাধারণ উম্মত যদি আল্লাহর ওলি হইয়া হাসরে দাঁড়াইতে পারি, আমাদের মাটির চেহারাটা নূর হয়ে যাবে। তাহলে যিনি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওনার জিসিম মোবারকটাকে কি আল্লাহ নূর বানাই দিতে পারেন নাই? কথা বলে না। এটা একটা আকলি দলিল দিলাম, হাদিস যথেষ্ট আছে। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে যে নূর ছিল, সেটা যে মাটি ছিল, সেই মাটিটাও সাধারণ মাটি ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকের জন্য মাটি আল্লাহ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফেরই মাটি। অতএব জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি তো এক হইতে পারে না। আবার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফের মাটিটাকেও আল্লাহ নূর বানায় দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পুরাটাই ছিল নূর, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রূহটাই ছিল নূর, এবং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিসিমটাই ছিল নূরের তৈরি। এর বড় প্রমাণ আল্লাহর হাবিবের জিসিম থেকে নূর বের হইতো। আমাদের দেহ থেকে কি নূর বের হয়? আমাদের দাঁত থেকে নূর বের হয়? শামাইল তিরমিজি হাদিস নাম্বার 14, সাহাবী বলেছেন, ইযা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, যখন বেহেশতি হাসি হাসতেন তো দয়াল নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন, কথা বুঝতেছেন আমার? তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিবের দাঁতটাও নূরের ছিল বলেই নূর বের হইতো, ঠিক কিনা? আসেন সহি হাদিস, একেবারে আমি 1 লাখ না 10 লাখ টাকার চ্যালেঞ্জ করলাম, এই লামাযহাবী বাটপার গুলো বলে নূরের ব্যাপারে সহি কোনো হাদিস নাই। আমরা বলি নূরের ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, মওযুটাকে বাদ দিব আমরা, জয়ীফটাও দরকার নাই আমাদের, সহি হাদিসটাকে তো মানতেই হবে। দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় বাবু মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবের হাদিস ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেছেন। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له كسور الشام। ইরবাজ ইবনে সারিয়া বলেছেন, আমি আমার নিজের 2 কানে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদমের দেহ আল্লাহ তখন বানান নাই। এই হাদিসের শেষ ইবারতে এসেছে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেম মোবারক থেকে যখন তাশরিফ নিয়েছেন মক্কা শরীফে, মা আমেনা দেখেছেন আল্লাহর হাবিব দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মোবারক থেকে একটা নূর বের হয়েছে 1500 বছর আগে। সেই নূরের আলোতে মা আমেনা দেখেছেন মক্কা শরীফ থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। তাহলে সহি হাদিস প্রমাণ দিচ্ছে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিমে নূর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, আমার নবী তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, বলেন সুবহানাল্লাহ। তবে আমরা বলে দিচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জাতি নূর বলা যাবে না, খালকি নূর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, সৃষ্টি নূর, সৃষ্টি করেছেন আল্লাহ। জাতি নূর বলা যাবে না, এতে শিরিক হবে আর সূরা ইখলাসের ইনকার হবে। কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে? সমাজটারে ধ্বংস করতেছে 2 দল, এক দল নজদি আর এক দল বেদাতি, এক দল নজদি আর এক দল বেদাতি। যারা বেদাতি তারা শিরক শিখায়, আর যারা নজদি লামাযহাবী তারা মানুষকে কুফর শেখায়, ঠিক কিনা বলে? আরো দলিল লাগবে?